মাছের ডিম পছন্দ করে না, খায় না এরকম মানুষ একেবারে নাই। বলতে গেলে সবাই মাছের ডিম খায়। তো আমার কাছেও খুবই ভালো লাগে। আর এইভাবে রান্না করলে আরও খেতে ইচ্ছে করবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি কতগুলো মাছ নিয়েছি। মাছের ভিতরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিছি। মেখে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে সুন্দর করে আমি মাছগুলো দিয়ে দিছি। তো এই মাছগুলো ছোট মাছের ডিম আর কি। তো ছোট মাছের ডিমটা খেতে আমার খুবই ভালো লাগে, কারণ এটা অন্যরকম একটা স্বাদ লাগে বড় মাছের থেকে। তো এখানে আমি সুন্দর করে ডিমটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে সুন্দর করে আমরা ডিমটা যেরকম ভাজি সেভাবেই এই ডিমটা ভেজে নিতেছি। তো যত ভাজা হয় তত ভালো লাগে আর কি। তো মাছের ডিমটা কিন্তু খুবই ভালো ছিল, দেখি বুঝতে পারতেছেন যে মাছটা তাজা ছিল, ডিমগুলোও কিন্তু খুব সুন্দর। তো আমি ডিমগুলো সুন্দর করে এভাবে কেটে নিতেছি। কেটে নেওয়ার ফলে দেখানো সুন্দর হবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো আমার ডিমগুলো সুন্দর করে কাটা শেষ। এখন আমি এগুলো তুলে নিতেছি। এখন আমি তরকারিটা বসাবো। তো আমি আজকে রান্নাটা করব পেঁয়াজ পাতা দিয়ে। তো পেঁয়াজ পাতা কোন জায়গায় কী বলেন আমি জানি না, তো আমি এগুলোকে পেঁয়াজ পাতাই বলি। তো এখানে আমি মশলা দিয়ে সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিতেছি। কষানোটা আমার শেষ হলে আমি পেঁয়াজ পাতাগুলো সুন্দরভাবে দিয়ে দিব। তো দেখেন আমি পেঁয়াজ পাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো কোন জায়গায় কী বলেন, কেউ বলে পেঁয়াজের লাল বা কি, আমি কিন্তু এরকমই বলি, সাধারণ বাংলা ভাষা আর কি। তো সুন্দর করে ডেকে ডেকে আমি সুন্দর করে কষিয়ে নিব, যাতে সুন্দরভাবে সিদ্ধটা আগেই হয়ে যায় আর কি। তো তরকারিটা কষানো না হলে কিন্তু একেবারেই কোনো তরকারি ভালো লাগে না খেতে। তো আমার তরকারিটা ভালো করে আমি কষিয়ে নিলাম। দেখেন আমার তরকারিটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিব। তো পানিটা আমি বেশি রাখবো না, কারণ আমি কিন্তু আগেই কষানোটা বেশি কষাইছি, এই কারণে পানি রাখবো না, তাই আমি কিন্তু পানি কম দিছি। তো এখানে আমি ডিমগুলো দিয়ে দিতেছি। তো দেখে বুঝতে পারছেন যে তরকারিটা কত একটা সুন্দর হয়েছে। এখন আমি ধনে পাতাগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। আর বিশেষ করে মশলাটা আপনারা যেই মশলা খান ডিমে ব্যবহার করেন ওই মশলাটাই ব্যবহার করবেন, কারণ ডিমের তরকারিতে মশলা ছাড়া একটুও ভালো লাগে না। আর এই যে দেখেন আমার তরকারিটা হয়ে যাইতেছে। তো একটু জাল আসার জন্য একটু জাল দিতেই হবে। লু লু হাঁটে আর কি, লু আছে এরকম। তো যে দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।